হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি এবং আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি একটি বিশেষ অভিযানে। বাচ্চাদেরকে আম্মুর টেক কেয়ারে রেখে আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি আমার খুবই পছন্দের একটি জায়গায়। এটি হচ্ছে যাত্রাবাড়ি মাছের আড়ত। এর আগেও অনেকবার গিয়েছি। এই জায়গাটা আমার একটু বেশি পছন্দের, কারণ মাছ আমি অনেক বেশি পছন্দ করি, আর একসাথে এতগুলো মাছ দেখতে কিন্তু আমার বরাবরের মতোই অনেক বেশি ভালো লাগে। আমি এবং আমার হাজব্যান্ড খুব ভোরের বেলায় চলে গিয়েছিলাম, কারণ সকাল সকালই এই আড়তটা শুরু হয়ে যায়। আর মাছ দেখতে দেখতে যেটাই পছন্দ হচ্ছে সেটাই কিনে নিচ্ছি। কখন যে ব্যাগ ফাঁকা হয়ে গেছে আর এত এত মাছ চলে এসেছে সেটা মানে খেয়ালই করিনি। একদম শেষে আমি বলবো যে আমরা কত কেজি মাছ টোটাল কিনেছি। আর যেটা পছন্দ হয় সেটা একদম মানে ওই চিংড়ি মাছের গামলা, এক গামলা পছন্দ হয়েছে, পুরো এক গামলায় নিয়ে নিয়েছি। আমি অনেক বেশি পছন্দ করি কেনাকাটা করতে। সারা জীবন আম্মু আব্বুকে দেখেছি প্রচুর প্রচুর মাছ মাংস ভর্তি ভর্তি করে কিনে এনেছে, তো ওই অভ্যাসটা আমার মধ্যেও আছে। আমি ওরকম 1 কেজি 2 কেজি করে কিনি না, আমি একদম মানে পুরোটা ধরেই নিয়ে আসি। তো এখানে আমাদের চিংড়ি মাছটা মাপা হচ্ছিল যে ওইখানে কতটুকু আছে। তো এই যে অনেকগুলো মাছ এখানে নিয়েছি, আর এখান থেকে মেবি আমরা এখন পাবদা মাছটা নিব। মানে অনেক ধরনের ভ্যারাইটির মাছ নিয়েছি আজকে, যেটা চোখে পছন্দ হচ্ছিল সেটাই। এখন এখান থেকে কই মাছ নেব। কই মাছটা আমি অনেক পছন্দ করি, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে। আমার কোনো মাছে না নেই, সব মাছই আমি বরাবরের মতোই অনেক পছন্দ করি। অনেকে আছে হয়তো মাছের স্মেল পছন্দ করে না, মাছের বাজারে যেতে পছন্দ করে না, কিন্তু আমার কেনাকাটা করতে অনেক ভালো লাগে। যেমন ড্রেস কেনাকাটা হোক, বা সংসারের জন্য কোনো কেনাকাটা হোক, কিংবা শাকসবজির বাজার হোক, মাছের বাজার হোক, আমার কোনো জায়গায় কোনো না নেই। আমি পরিশ্রম করতেও অনেক বেশি ভালোবাসি এরকম, আর কেনাকাটা করতেও অনেক বেশি ভালোবাসি। এখানে আসার আগে আমার বাচ্চারা বলেছিল তাদের জন্য কাঁকড়া আনতে, অক্টোপাস আনতে এবং স্কুইড আনতে। কাঁকড়াটা পেয়েছি, তো এখানে ওদের জন্য আমি 1 কেজি নিচ্ছি, বেশি নিচ্ছি না। আর স্কুইড বা অক্টোপাস কোনো কিছু এখানে পাওয়া যায় না, তো কাঁকড়াটা আমরা খাই, আমার হাজব্যান্ডও খাই, আমরাও খাই। ফ্রাইটা খাই, বোনাও খাবো না, এখন পর্যন্ত করে খাওয়া হয়নি, তো এই কারণে ফ্রাই খাবো দেখে বেশি একটা নিলাম না। এখান থেকে বড় একটা সাইজের টোনা মাছ নিয়ে নিলাম। এটা হচ্ছে 3.5 নাকি 4 কেজি টোনা মাছটা। তো এখানে আরও মাছ দেখছিলাম, রূপচাঁদা মাছ ফ্রিজে আছে, তাই এখন আর নিলাম না। এখানে ব্যাগগুলো রেখে আমরা সামনে যাব অন্য মাছ কিনতে, কারণ আমার হাজব্যান্ডের হাতেও ব্যাগ আছে, আমার হাতেও ব্যাগ, তো ওই ব্যাগ টানাটানি করা সম্ভব না, ব্যাগ ভর্তি মাছ। আমরা এখানে অন্য মাছ কিনতে এসেছিলাম, কিন্তু হঠাৎই দেখলাম মাগুর মাছ। আমার হাজব্যান্ডের অনেক প্রিয় হচ্ছে এই মাগুর মাছগুলো। খুলনায় যখন গিয়েছিলাম তখনও সে এনেছিল, তো এই মাগুর মাছ দেখেই বললো যে কিনবে। তো এখান থেকে বড় বড় সাইজের কয়টা আমার এখন ঠিক মনে আসছে না, মাগুর মাছ নিয়েছিলাম। ওইটা 7 কেজি প্লাস হয়েছিল, 7 কেজি প্লাস মানে 8 কেজির মতোই, 8 কেজি থেকে সামান্য একটু কম হতে পারে, 100 গ্রামের মতো। তো ওই যে ওইখানে মাছগুলো এখন ওগুলো একটু বাড়ি দিয়ে নিচ্ছে মারার জন্য, নয়তো তাজা মাছ নিলে হয়তো প্রবলেম হতে পারে। তো এখন যাই হোক মাগুর মাছ নিয়ে নিচ্ছি আস্তে আস্তে, মানে যেটাই চোখে পছন্দ হচ্ছে সেটাই নিচ্ছি। আমিও যেমন কখনো না করি না যে এটা নিব না ওইটা নিব না, আমার হাজব্যান্ডও না করে না আমাকে যে এটা নিও না বা ওইটা নিও না, কারণ সে জানে যে আমি মাছ কিনতে বা এরকম বিভিন্ন জিনিস কিনতে আমি অনেক বেশি পছন্দ করি। তো এই যে এখন এটা হচ্ছে প্যাক হবে, আর ওইখান থেকে পাঙ্গাস মাছও নিব। আজকে সব একদম তাজা ফ্রেশ মাছ নিচ্ছি, কারণ তাজা ফ্রেশ মাছের মজাই আলাদা। মরা মাছ আমি নেই না কখনো, সবসময় টাটকা ফ্রেশ মাছগুলোই নেই। তো এগুলো জ্যান্ত দেখে নিলাম, বেশ বড় সাইজের, খুব সুন্দর। তো আজকে ভেবেছি কিছু মাছ কাটিয়ে নিব, কারণ নয়তো আম্মু আর আমার অনেক কষ্ট হয়ে যায়। আর বাচ্চাদের আম্মু এতক্ষণ এমনি সামলাচ্ছে, তার অনেক কষ্ট হচ্ছে, নাস্তা বানাচ্ছে, বাচ্চাদের খাওয়াচ্ছে, আর আমিও এখান থেকে অনেক কষ্ট করে যাচ্ছি, তো মামের কাটতে অনেক কষ্ট হয়ে যায়। এই কারণে ভাবছিলাম যে কিছু মাছ কাটিয়ে নিই। তো এখানে কই মাছ কাটছে, রুই মাছ কাটছে, আর হচ্ছে এখানে শোল মাছ। তো শোল মাছ আমাদের এখানে 7টা হয়েছিল, পরে এখানে একটু প্রবলেম হয়েছিল, গ্যাঞ্জাম হয়েছিল, তারা বলল 6টা। ভিডিওতেও দেখা যাচ্ছে যে 7টা মাছ, কিন্তু তারা কোনোভাবে শিকারই করতে চাচ্ছিল না, তাই একটু প্রবলেম হয়েছিল এখানে। তো যাই হোক এখন আমাদের মাছ কাটাকুটি করে আমরা এখান থেকে নিয়ে যাব। আর পাঙ্গাস মাছটা মনে হয় কাটিয়ে এনেছিলাম, আরও কী মাছ যেন কাটিয়ে এনেছিলাম, কিন্তু এখানে একটু তর্কাতর্কি হয়ে গিয়েছিলো, এই কারণে আর বেশি মাছ কাটাইনি। তো এই যে এতগুলো মাছ এনেছি, আর আমি একটু বলি এখানে কত কেজি মাছ আছে। তার আগে দেখে নিই কী কী মাছ। এটা হচ্ছে রুই মাছ, 2টা বেশ অনেক বড় সাইজের রুই মাছ কিনেছি। আর এটা হচ্ছে কাঁকড়া, এখানে 1 কেজি কাঁকড়া আছে। এটা হচ্ছে সামুদ্রিক কাইক্কা মাছ, বেশ বড় সাইজের। আর এটা হচ্ছে মাগুর মাছ, কোনটার কি পরিমাণ ওজন আমি জানি না, কারণ এটা বেশ কয়েকদিন আগের ভিডিও।
এই কারণে আমার এখন ঠিক মনে আসছে না। মাগুর মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের, আর প্রত্যেকটার পেটে ডিম আছে। মাগুর মাছের ডিম কিন্তু অনেক মজা। আর এখানে হচ্ছে শোল মাছ, এই যে শোল মাছ অনেক দিন যাবতই খেতে চাচ্ছিলাম, তো বেশি করে নিয়ে এলাম। আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা বেশ বড় সাইজের কিনেছিলাম, কিন্তু এত ছোট ছোট করে টুকরো করেছে কি আর বলবো। পাঙ্গাস মাছে আবার ডিম হয়েছে। আর এটা হচ্ছে বড় সাইজের একটা টুনা মাছ। সবগুলো কিন্তু অনেক বড় বড় মাছ কিনেছি, আর যেগুলো কাটিয়ে এনেছি ওগুলো তো এখন দেখে বোঝা যাচ্ছে না, ওগুলো অনেক বড় বড়। আর টুনা মাছটা বিশাল বড় সাইজের। আর এখানে হচ্ছে এই যে বাগদা চিংড়ি এনেছি, আর ওইখানে হচ্ছে চাকা চিংড়িগুলো, এগুলো হচ্ছে 6-7 কেজি করে ওজন মানে হবে। চিংড়ি মাছ কিনেছি। এখানে হচ্ছে কই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, পাবদা মাছ আছে। আর এই পলিথিনে কি আছে আমার এখন ঠিক মনে আসছে না। তো এখন বলি আমি কয় কেজি মাছ এনেছি। এখানে হচ্ছে 40 কেজি প্লাস মাছ আছে আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ আমার টাকায় কিনেছি, কারণ এইসব জিনিসের ক্ষেত্রে নিজের টাকা খরচ করতে ভালো লাগে, সংসারের জিনিসে যদি নিজের হাত থাকে। তো টুনা মাছটা প্রথমে আমি এমনি রেখে দিয়েছিলাম, তো এখন আমি আবার এই মাছটা কেটে নিলাম। এই যে আমি খুব সুন্দর সুন্দর পিস করে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে এত সুন্দর হয়েছে পিসগুলো। আর এই মাছটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। খুলনায় যে খেয়েছিলাম তখনও কেনা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সেই সামর্থ্য দিয়েছেন যেন নিজের সব শখ পূরণ করতে পারি, কোনো কিছুই না নিয়ে আসতে হয় না। তো আল্লাহ যেন সামনেও সেই সামর্থ্য দেয়, নিজের এবং সবার শখই যেন পূরণ করতে পারি। আল্লাহর অশেষ অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ।